আপনারা কীরকম? সুপ্রভাত সুপ্রভাত। আপনারা কীরকম আছেন? নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ আমিও আছি। ঠান্ডা, আমার এখন ঠান্ডা লাগছে। এতদিন তবুও আমি ঠান্ডা জলে চান করে এসেছি। হ্যাঁ, তাই বললাম যে চাটা রোজই ঘর থেকে শুরু করি। আচ্ছা না, আজকে একটু ছাদেই যাই। হ্যাঁ, আবার ঘরেও ছাদেও করি। তাই বললাম যাকে বৃষ্টি বাদলে ওয়েদারে একটু ছাদে যায়। রানীর ব্লগস আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। এই যে চা নিয়ে এসেছি। ধনে পাতা গাছগুলো জানেন তো, একবার খাওয়া হয়ে গেছে, আবার ফেলেছি, আবার উঠে গেছে। ছাদে ভিজা ভিজা জামা কাপড়গুলো ইয়ে হয়েছে। প্লেনটা দেখা যাচ্ছে না, মানে মেঘ কুয়াশা ভর্তি, দেখেন প্লেনটা দেখাও যাচ্ছে না। দেখতে পাচ্ছেন, প্লেন দেখাও যাচ্ছে না। সূর্য উকি ঝুঁকি মারছে, ওঠো ওঠো সূর্য উকি ঝুঁকি মারছে। এই যাই একটু চা খাই। আমার কিন্তু চান হয়ে গেছে। চান যখন করার আগে যখন বিছানা থেকে উঠি না, তখন দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তারপরে যে চান টান করে নিলাম, বাস ঠাকুর পুজো দেয়নি, গোপালকে জাগিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে ও মুখ টুক মুছিয়ে তারপরে চা নিয়ে বসছি। আমি চাটা না খেলে হবে না। ওয়েদারটা বেশ মনে হচ্ছে আজকে বেশ একটু রোদ ফোদ উঠবে। তবে মনে হয়, আমি জানি না, আমার মা বলতো যে বৃষ্টি মেঘলা হয়ে পরে যদি একটু রোদ ওঠে না, তখন ঠান্ডাটা নামে। এটা আমি জানি না, আপনারা আমাকে কমেন্টে জানাবেন তো এই কথাটা কি ঠিক না ভুল। তবে খুব একটা বৃষ্টি হয়নি, যেমন আবহাওয়া দপ্তর দিয়ে যেরকম বললো, তবে আমাদের এই জায়গাটা খুব একটা অতটা বৃষ্টি হয় না। চাটা খাচ্ছি তো, আর একটু বেশ সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। চলুন এক ঝলক দেখিয়ে দিই। পূজা দেওয়া হয়ে গেল, এত কাছাকাছি ধোয়া পাকা করলাম, বৃষ্টি ভেতরে ঘরে, আর তার মধ্যে তো আপনাদের দাদা বিড়ি খায় আর গন্ধ হয়ে যায়, আমার জন্য আরও আমি পারি না। জানলা খুলে দিয়েছি, তাও দেখেন ঘরগুলো অন্ধকার অন্ধকার। যাই চলুন রান্নার কাজে যাই। ওয়েদার একদম ভালো না। রান্না কি করব, অনেক বেলাও হয়ে গেছে। ভাতটার দিকে বসিয়ে দিয়েছি। এই যে রাজমা করব, রাজমাটা করব দুবেলা, তাহলে হয়ে যাবে। কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম। আজকে পেঁয়াজ দিয়ে করব, রসুন দিয়ে করব রাজমাটা। রাজমাটা সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, আর একটুখানি বেশ একটু লাল লাল তো মতন ভাজা হবে, তারপর আলুগুলো দেবো। আর মশলার মধ্যে থাকবে জিরা, আদা, রসুন বাটা, আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, এই থাকবে মশলা, আর কাশ্মীর লঙ্কা বাটা। আর এই দিয়ে আজকে আমাদের দুপুরে খাবার, এটা দিয়ে দুপুরবেলা ভাত খাবো, আর রাত্রেবেলায় একটুখানি ইচ্ছা আছে রুমালি রুটি করব, এই দিয়ে খাবো। একটুখানি আগে চিনি দিয়েছিলাম, কড়াইতে তেল দিয়েছিলাম। আমার শাশুড়িমা বলতে একটু তাহলে কালারটা লাল আসে। আর এই টমেটো দিয়ে দিলাম, একটুখানি চিনিও দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম, বেশ মজেও যাবে। আস্তে আস্তে মশলাগুলো বেশ সুন্দরভাবে দিয়ে দেবো, দিয়ে একদম বেশ সুন্দর মতন কষানো হবে, তেল ছেড়ে যাবে। আর এইটা যদি ঠিক মতন রান্না করা যায় না ভালো মতন, একবার মন ও প্রাণ দিয়ে, তাহলে দেখবেন আর মানে এই দিয়েই ভাত খাওয়া যায়। এই রাজমার, এমনিতেও রাজমার কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিনও আছে। একদম পুরো তেল ছাড়বে, মশলাগুলো দিয়ে তেল ছেড়ে যাবে, রাজমাটাও দিয়ে দেবো। আর রাজমাটা এই যে জলটা ফেলে দিয়েছি, জলটা ফেলাবো না, দেবো পরে। এই রাজমাগুলো দিয়ে দিলাম এখন, আর এরপরে ভালো করে একটুখানি হয়ে যাবে, তারপরে একটু গরম জল দেবো, রাজমার জলটাও দিয়ে দেবো। তারপরে একবার গোটা 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আমি মুখে দিয়ে দেখলাম খুব ভালো হয়েছে, নুনে মিষ্টিতে ঝালে। আর কসুরি মেথিটা একটুখানি হাতে দিয়ে গরম করে একটু হাতে ডলে দিয়ে দিলাম, আর একটু গরম মশলাও দিয়ে দিলাম। চলে আসলাম বন্ধুরা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা বলবো না, 9:30 বাজে। রুমালি রুটি করবো আজকে, আপনাদের দেখাবো রুমালি রুটি করে। এই যে এই কাপে 3 কাপ জল নিয়েছি। এবার জলটা দেখতে পাচ্ছেন একটু উষ্ণ গরম হয়ে গেছে। এবার ময়দাটা দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। তিন কাপ জল দিয়েছি, 2.5 কাপ ময়দা দিলাম। এটা
হাত দিয়ে করে একটু ঠান্ডা হবে, বেশি গরম দিয়ে দেবেন, তারপরে হাত দিয়ে আটার মতন মেখে ঢেকে রাখবো। একটুখানি শুকনো ময়দা হাতে লাগিয়ে নেবেন, যেমন আটা মাখে তেমন মাখে। একটু শুকনো ময়দা, ব্যাপারটা হলো তাহলে আর কি করা। আর একটা হয় থ্রি প্লাই কড়াইতে, এটা হচ্ছে থ্রি প্লাই কড়াই, আগুনের থেকে 1 বিঘার মতন উঁচুতে থাকবে, আর অন্য স্টিলের কড়াই বসালে কিন্তু হবে না। আমি খাচ্ছি, দাদাও খাচ্ছে, আমি সত্যি ভাবতে পারছি না যে এত টেস্টফুল হবে না। আর রুটিটাতে যে এত ভালো মতন করেছি না, আর খেতে এত ভালো লাগছে কি বলবো। মানে মাছ মাংস পিঠা ফিঠা খেতে খেতে মুখে এমন হয়ে গেছে, এখন এইগুলো খাচ্ছি, মানে খুব ভালো লাগছে। আপনারা একবার করে এরকমভাবে খাবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আগামী ব্লগে দেখা হবে, ঠিক আছে? তাহলে গুড নাইট, টাটা। আপনারা কমেন্ট করে আমাকে বলবেন আমি রান্নাগুলো ঠিক মতন করতে পেরেছি কিনা, রাজমা রান্নাটা। আর দাদা খাচ্ছে আর তাকাচ্ছে না, এক দৃষ্টিতেই খেয়ে যাচ্ছে, মানে এত ভালো হয়েছে, মানে কি বলবো। যে আর রুটিটাও তেমনি রুমালি রুটি, মানে বুঝতেই পারছেন পাতলা পাতলা, আর তার সাথে রাজমাটা এত ভালো হয়েছে না, সত্যি কথা বলার মতন নাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে।